আমাদের কন্টেন্ট গার্ড অ্যাপ্লিকেশনটি সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। প্লে স্টোরে এখনও আমাদের অ্যাপ্লিকেশনটি প্লে কনসোলের মাধ্যমে সেখানে এখনও ইনপুট করা হয় নাই, কারণ প্লে স্টোরের এই কার্যক্রমগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। ততক্ষণে আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট halaltechlife.com থেকে আমাদের অফিসিয়াল ফাইলটি নিরাপদে ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টলেশন লিঙ্কগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। এখন আমি বেশ কিছু জিনিস আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা কিন্তু আমাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এপিকে ফাইলটি আপনারা ইনস্টল করছেন, কিন্তু বর্তমান গুগল প্লে স্টোরের নিয়ম অনুযায়ী আপনি প্লে স্টোর ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে আপনি যদি অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, তাহলে আপনার ফোন বা প্লে স্টোর অতিরিক্ত কিছু পারমিশন চাইতে পারে এবং চাইবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটি একটি ব্লকার অ্যাপ্লিকেশন, সুতরাং এটি আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি পারমিশন নিয়েই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কাজ করে। তো শুধু আমাদের অ্যাপ্লিকেশন না, ওয়ার্ল্ডের যতগুলো ব্লকার অ্যাপ্লিকেশন আছে, সব ব্লকার অ্যাপ্লিকেশনগুলো সেটা প্লে স্টোর হোক কিংবা বাইরের হোক, সব ব্লকার অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেসিবিলিটি পারমিশনটি নেওয়ার মাধ্যমেই মূলত কাজ করে। তো এই কারণে সব মিলে 2-3টা পারমিশন বেশি চাইতে পারে, যেগুলো সাধারণত প্লে স্টোর থেকে ইনস্টল করার ক্ষেত্রে চায় না। তো এই বিষয়টা আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। যদি আপনারা আমাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে থাকেন, তাহলে চলুন আমরা ইনস্টল করাটা একটু দেখে নিই। তো আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি আমাদের ফাইল ম্যানেজারে। তো আপনারা এই লোগোটি আমাদের প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের, তো সেখানে আমরা যখন ইনস্টল করার চেষ্টা করছি, যেহেতু আমরা সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করছি না, সেই কারণে এখানে একটা পারমিশন চাচ্ছে। তো আমরা সেটিং ক্লিক করলাম, এখানে অ্যালাউ ফ্রম দিস সোর্স, অর্থাৎ আপনি প্লে স্টোর ছাড়া অন্য কোনো সোর্স থেকে যখন ইনস্টল করবেন, তখন এরকম একটা পারমিশন চাইবে, তো আপনারা অ্যালাউ করে দিবেন। এটা গুগল প্লে স্টোর বা অ্যান্ড্রয়েডের নিয়ম। এরপর আমরা ইনস্টল দিয়ে দিলাম। এখানে কিছু বিষয় আপনি পড়ে নিতে পারেন, যে অ্যাপ ব্লক টু প্রোটেক্ট ইউর ডিভাইস, অর্থাৎ এই অ্যাপটা কিন্তু ইনস্টল হচ্ছে না, যেহেতু এই অ্যাপে প্রথমত এই অ্যাপটা প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করছেন না, দ্বিতীয়ত এটি যেহেতু একটা অত্যন্ত অত্যন্ত সিকিউরড এবং সেন্সিটিভ একটি ব্লকার অ্যাপ, সেই কারণে আপনার ফোন সরাসরি অ্যাপটা ইনস্টল করতে দিচ্ছে না। তো যেহেতু আমরা এখন পর্যন্ত প্লে স্টোরে আমাদের অ্যাপটি সেখানে সাবমিট করতে পারিনি, প্রসেসিং চলছে, তো আপাতত এটা ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে আসছি। জাস্ট খুব ইজি একটা প্রসেস। এই যে উপরে ডান পাশে কোনায় প্রোফাইলে ক্লিক দিবেন, জাস্ট অল্প সময়ের জন্য প্লে প্রোটেকশনটা বন্ধ করে আমরা অ্যাপটি ইনস্টল করে নিব। তো প্রোফাইলে আসার পর এই যে প্লে প্রোটেক্টে ক্লিক দিবেন, এরপর সেটিং চিহ্নে ক্লিক দিলাম। এই যে একটা ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন, এটা ক্ষতিকর অ্যাপটা ডিটেকশনের জন্য তারা এই প্রোটেকশনটি দিয়েছে। এটি গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আননোন সোর্স থেকে ক্ষতিকর ফাইল ঢুকে যায়। তো আপনারা যেহেতু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন, সুতরাং নিশ্চিন্তে ইনস্টল করতে পারেন। তো আপাতত এই প্লে প্রোটেকশনটা আমরা একটু অফ রাখবো, ঠিক আছে, টার্ন অফ দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট বা লক দিয়ে আমরা সাবমিট করে দিলাম। প্লে প্রোটেকশনটা অফ করে এখন আমরা আমাদের অ্যাপটি ইনস্টল করে নিব। এখন কিন্তু সহজে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনি আবার প্লে প্রোটেকশনটাই অন করে দিবেন। জাস্ট খুব সিম্পল প্রসেস, এটা অন করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে এসেছে। তো আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারি। তো
কন্টেন্ট গার্ড অ্যাপ্লিকেশন সহ যে কোনো ব্লকার অ্যাপ্লিকেশন ভালো মতো কাজ করার জন্য পারমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনারা অ্যাপটি সরাসরি ওপেন করার আগে প্রথমে কিছু পারমিশন দিয়ে নেবেন। আচ্ছা, তার আগে অ্যাপটা একবার ওপেন করে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এগুলো আপনারা কন্টিনিউ দিয়ে দেখে নেবেন, আপাতত আমি স্কিপ দিচ্ছি। এই অ্যাপের জন্য যে যে পারমিশন লাগবে, অ্যাক্সেসিবিলিটি পারমিশন, ব্যাটারি ডিসেবল, অটো স্টার্ট, এই পারমিশনগুলো কিন্তু এখানেই আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা এখানে ক্লিক দিয়ে দিয়ে আপনি পারমিশনটা দিতে পারবেন। তবে কিছু পারমিশন এই এই যে অটোমেটিক পারমিশন কার্ডের মধ্যে সাধারণত আনা যায় না, বাট সেই পারমিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেগুলো আগে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, কন্টেন্ট গার্ড অ্যাপ্লিকেশনটি লং প্রেস করে চেপে ধরবেন, এরপর অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পর দেখবেন যে এটা ফোন অনুযায়ী কিছুটা ভিন্ন। সবার আগে যে পজ অ্যাপ ইফ আনইউজড, এই সুইচটা বন্ধ করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ প্রথমবার এই সেটিংগুলো করলে পরবর্তীতে অ্যাপ নিজেই এই সেটিংগুলো ম্যানেজ করবে, এটা নিয়ে আপনার টেনশন নাই। বাট ফার্স্ট টাইম এই সেটিংগুলো একবার করতে হবে। আচ্ছা, এখানে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ পারমিশন রয়েছে, যেমন আচ্ছা আমরা একটু ব্যাকে যে যদি আবার অ্যাপ ইনফোতে প্রবেশ করি, আবার পেজটি এসেছে, মাঝে মধ্যে একটু মিস হয়। দেখেন এখানে আমার এখানে যেটা আছে যে ডিসপ্লে ওভার আদার অ্যাপ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো ডিসপ্লে ওভার আদার অ্যাপ এই টাইপের পারমিশনটা আপনি খুঁজে আপনার সেটিং থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা এই ডিসপ্লে ওভার আদার অ্যাপ দেওয়ার জন্য আরেকটি পারমিশন চাচ্ছে, অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং। তো আমি ক্লিক দিয়ে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, দিয়ে দিলাম। তো এটা অন করে দিবেন। এরপর হচ্ছে ব্যাকে আসলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা দিয়ে দিবেন। এরপর বাকি পারমিশনগুলো অ্যাপের ভিতর থেকেই দিতে পারবেন। মূলত এখান থেকে দুইটা পারমিশন গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ডিসপ্লে ওভার আদার অ্যাপ, বা হচ্ছে রেডমি ফোনে যেটা আছে যে মোটামুটি ডিসপ্লেতে এই অ্যাপটা যাতে তার আইকন বা এগুলো সার্ভিস দিতে পারে, সেই জন্য একটা পারমিশন দিতে হয়, এটা আপনারা জানেন সবাই। রেডমি ফোনে যেমন থাকে হচ্ছে আদার পারমিশন অপশানের মধ্যেই এই পারমিশনগুলো থাকে, এগুলো দিয়ে নেবেন। আরেকটি পারমিশন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, তো আমরা দুইটা দেখলাম, একটা হচ্ছে প্রথম দেখলাম আননোন সোর্স থেকে, যেমন আমি ফাইল ম্যানেজার থেকে ইনস্টল করার জন্য সেটা অ্যালাউ দিয়েছি। এরপর প্লে প্রোটেকশন বন্ধ করে আমরা ইনস্টল করেছি, আবার প্লে প্রোটেকশন অন করে দিয়েছি ইনস্টল শেষে। এখন অ্যাপ ইনফোতে প্রবেশ করেছি। তো অ্যাপ ইনফোর মধ্যে বর্তমান যে হচ্ছে 15 জেনারেশনের যে অ্যাপগুলি, এই অ্যাপগুলি হচ্ছে জাস্ট একটা সেটিং রয়েছে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন সেটিং বা রেস্ট্রিক্টেড সেটিং। তো এই রেস্ট্রিক্টেড সেটিংটা হচ্ছে অন করে দিতে হবে। তো রেস্ট্রিক্টেড সেটিংটি সাধারণত এই যে আপনি পেজ দেখতেছেন এখানেই নিচে থাকে বর্তমানে আপডেট ফোনগুলিতে। যেহেতু আমার ফোনটা একটু, এটাও আপডেট, তো একদম ডান পাশে উপরে যদি থ্রি ডট পেয়ে যান, তো থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো থ্রি ডটে ক্লিক করার পরে আমরা সেটিংটি যদি না পাই, আচ্ছা সেটিংটা আমি ইতোমধ্যেই আমি অন করে দিয়েছি, যে রেস্ট্রিক্টেড সেটিং। ঠিক আছে, এগুলো আপনারা দিতে পারবেন অথবা, আচ্ছা তো এই পারমিশনগুলো দেওয়ার পর আমাদের অ্যাপে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ফিচার দিয়েছি, যে এই অ্যাপের কোনো পারমিশন যখন মিস যাবে, দেখুন আপনারা সবাই টেনশনে থাকেন যে অ্যাক্সেসিবিলিটি অফ হয়ে গেলে কি হবে। যখন অ্যাক্সেসিবিলিটি অফ হয়ে যাবে, তো গুরুত্বপূর্ণ পারমিশনগুলো এরকম স্ক্রিন জুড়ে আপনার কাছে চাইবে, যাতে করে, যেহেতু এই ব্লকার অ্যাপ, আপনি যাতে দ্রুত পারমিশনগুলো দিয়ে দেন। তো আমি ইনেবল অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক দিয়ে আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। সেজন্য এই যে আমাদের কন্টেন্ট গার্ড চলে আসছে, আমরা এটা অন করে দিলাম। এই অন করে দেওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক সময় এই ফিচারটি ডিসেবল হয়ে থাকতে পারে, কারণ ওই যে রেস্ট্রিক্টেড সেটিং নামক একটা অপশন রয়েছে, এই অপশনটি আপনার ফোনে খুঁজে অন করে দিতে হবে। তো আচ্ছা, রেস্ট্রিক্টেড সেটিং এর অপশনটা আমি একটু পরে আরেকটু বলতেছি।
তো এখন আমরা ব্যাক গেলাম, সরি, একটা পারমিশন দিয়েছে, বাকি পারমিশনগুলো এখান থেকে প্রত্যেকটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এটা হচ্ছে একটু পরে দিবেন যে এখানে কি দেওয়া আছে, ডিসেবল ব্যাটারি অপটিমাইজেশন, এভাবে এটা আমার দেওয়া আছে। দু একটা ফোনের ক্ষেত্রে পারমিশন দেওয়ার পরেও এই কার্ডগুলো অটোমেটিক্যালি হচ্ছে মানে অটোমেটিক্যালি রিমুভ না হতে পারে, সেক্ষেত্রে আপাতত হচ্ছে স্কিপ দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক দিলে স্কিপ হয়ে যাবে। তো চেষ্টা করবেন সব পারমিশনগুলো দেওয়া আছে কিনা সেটি ঠিক মতো দেখতে। তো এভাবে হচ্ছে পারমিশনগুলো দেওয়ার পর আচ্ছা, রেস্ট্রিক্টেড সেটিং পারমিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা খুঁজে না পান, ফোনের মধ্যে যে ফোন সেটিং খুঁজবেন, ঠিক আছে। ফোন সেটিং এ যদি আপনি খুঁজেন, ও সরি, ফোন সেটিং এ যাওয়ার পর আপনি অ্যাপে চলে যাবেন। অ্যাপে চলে কন্টেন্ট গার্ড পেয়ে যাবেন। এখানে রেস্ট্রিক্টেড সেটিং পারমিশনটা আমি আগেই দিয়ে ফেলেছি, এই কারণে এখানে দেখা যাচ্ছে না, 3 ডটে পাওয়া যায় আর কি। তো এই হচ্ছে আচ্ছা, আমাদের হচ্ছে আমরা যদি একটু রেডমি ফোনে দেখাই তাহলে কিছু সেটিং নতুন পাবো। যেমন হচ্ছে রেডমি ফোনে কিন্তু আমরা যে সেটিংটা খুঁজতেছিলাম অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং, সেটা কিন্তু সহজেই পেয়ে যাবো, এটা জাস্ট অন করে দিলেই হবে। ম্যাক্সিমাম ফোনে এখন এমন পাওয়া যাবে, অন্যথায় আপনাদের স্ক্রিনে যেমন নির্দেশনা দেওয়া আছে এমন করবেন। আরেকটি হচ্ছে যে দেখুন, এই যে পাওয়ার, এটা সব ফোনেই আছে, আগের ফোনে দেখানো হয়নি। পাওয়ারে যাবেন এবং সাধারণত ব্যাটারি সেভারে থাকে রিকমেন্ডেড, এটাকে নট রেস্ট্রিক্টেড করে দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বারবার বলছি যে প্রথমবার পারমিশন গুলো দিয়ে দিতে হবে, পরবর্তীতে আপনি নিজেই ম্যানেজ করবে। তো এটা হচ্ছে দিয়ে দিলেন, এখন ব্যাকে যাবেন। এই হচ্ছে মোটামুটি যা যা পারমিশন লাগে দিয়ে দিলাম। এরপরেও যদি কোনো পারমিশন হচ্ছে একটা কোনো ডিস্টার্বের পারমিশন যদি চান, সেক্ষেত্রে যেটা করতে হবে যে এখানে সার্চ করবেন ডোন্ট কিল মাই অ্যাপ, ডিওএনটি ডোন্ট KILL ডোন্ট কিল মাই অ্যাপ। এটা একটা আন্তর্জাতিক মানের ওয়েবসাইট। এখানে প্রত্যেক অ্যাপের কোম্পানি তাদের হচ্ছে প্রত্যেক ফোনের কোম্পানি তাদের ফোনের সমস্যাগুলো এখানে দিয়ে দেয়। ডোন্ট কিল মাই অ্যাপে ঢুকে এখানে আপনার ফোন সিলেক্ট করবেন, শাওমি হলে শাওমি সিলেক্ট করে এখানে নির্দেশনা থেকে আর কোনো সেটিং বাকি আছে কিনা, এই অ্যাপটা চলার জন্য কি কি সেটিং আরো করা লাগবে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এই নিয়মটা শুধু এই অ্যাপ না, যে কোনো হচ্ছে ব্লকার অ্যাপের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আর এটা আন্তর্জাতিক মানের একটা ওয়েবসাইট। তো এই হচ্ছে সব মিলায় সেটিং সম্পর্কিত নির্দেশনা। বাকি আমাদের ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ বা সোশ্যাল মিডিয়া আমাদের সাথেই থাকুন। আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। সেটিং গুলোর মধ্যে যেটা হবে যে আমরা সব ফিচারই ফ্রি রেখেছি, আপনি সাইন ইন করেন না করেন, আপনি সব পারমিশন গুলো দিয়ে দিয়ে আপনি সব ফিচার গুলো ট্রায়াল দিয়ে দেখতে পারেন। তো হচ্ছে আচ্ছা, সব ফিচার গুলি না, আমরা একটা দুইটা ফিচার প্রিমিয়াম রেখেছি আমাদের অ্যাপের যাবতীয় খরচগুলো বা হচ্ছে যারা অ্যাডমিন আছেন, যারা প্রোগ্রামার আছেন, সবকিছু মিলে যাবতীয় খরচ মেনটেনের জন্য। তো আপনি পারমিশনগুলো ফ্রি ভার্সনে দিয়ে টেস্ট করতে পারবেন যে অ্যাপটা কেমন কাজ করছে। তো আমি টেস্ট করে আর দেখাচ্ছি না। তো আপনাদের মনে হতে পারে, এই দেখেন আনইনস্টল প্রোটেকশন অফ করে দিতে পারছি, আবার অন করে দিতে পারছি। তো এই যে আনইনস্টল প্রোটেকশন যাতে আপনি অফ করতে না পারেন, মানে যে সেটিংগুলো ফ্রিতে আছে এগুলো মোটামুটি আপনার ট্রায়াল দেওয়ার জন্য যথেষ্ট, বাট আপনি পার্মানেন্ট যে প্রোটেকশন সেটার জন্য আপনাকে এই যে অ্যাকাউন্টেবিলিটি লক, এই ফিচারটা ব্যবহার করতে হবে। তো এই ফিচারটা আমরা একটু প্রিমিয়াম রেখেছি, জাস্ট বিকাশের মাধ্যমে আপনারা সরাসরি কিন্তু খুব অল্প টাকায় 50, 100, 200 টাকায় আপনার এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আসবে, তবে যারা বুঝেন তারা এখনই ব্যবহার শুরু করতে পারেন, অন্তত ফ্রি ট্রায়ালটা, ঠিক আছে। তো আমি জাস্ট একটা একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটা কেমন কাজ করবে। যেমন আপনি যদি কোনো ব্যাড কিওয়ার্ড সার্চ করেন, আমি এখানে আগে সার্চ করে জাস্ট ট্রায়ালের জন্য রেখেছি, দেখেন কিওয়ার্ড একটা ব্যাড কিওয়ার্ড পেয়েছে, সে কিন্তু ব্লক করে দিয়েছে এবং গো হোমে দেওয়ার পর
এটি হচ্ছে আপনাকে আবার হোম পেজে নিয়ে যাবে। একই সাথে এটি হচ্ছে ফেসবুক শর্টের জন্য কাজ করবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং আছে টাইম শিডিউল। এই টাইম শিডিউল সেটিংটাও আমরা প্রিমিয়াম ফিচার হিসেবে রেখেছি। আপনি প্রিমিয়াম অ্যাক্টিভেট করলে পেয়ে যাবেন। এই টাইম শিডিউলের মাধ্যমে আপনি ইউটিউব, ফেসবুক প্রত্যেকটার উপর প্রতিদিন কত ঘন্টা চালাবেন হচ্ছে বা সপ্তাহে কত সময় চালাবেন বা ১ ঘন্টায় আপনি কত মিনিট চালাবেন, এগুলো লিমিট করে রাখতে পারেন যাতে করে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আপাতত যারা মোটামুটি বুঝেন এই বিষয়গুলো দেখে আপনি হচ্ছে ফ্রি ট্রায়াল দেওয়া শুরু করেন। এরপর পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। তখন আমরা এই বিষয়ে পার্মানেন্ট প্রোটেকশনের জন্য কিভাবে অ্যাকাউন্টেবিলিটি লক সেটিংটা দিয়ে পার্মানেন্ট প্রোটেকশনটা এনেবল করবেন সেটা আমরা দেখিয়ে দিব আপনি প্রিমিয়াম অ্যাক্টিভেট করার পর। তার আগে প্রিমিয়াম অ্যাক্টিভেটের জন্য আপনাকে জাস্ট হচ্ছে এখানে লগ ইন করে ফেলবেন যে কোনো একটা জিমেইল দিয়ে। একটু লোড নিচ্ছে। এরপর আপগ্রেড টু প্রিমিয়াম এখানে যে আপনি এখান থেকে মান্থ সিলেক্ট করে সরাসরি পে নাওতে দিয়ে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন। পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই যেই পরিমাণ দেওয়া হচ্ছে এক্সাক্ট পরিমাণটা দিবেন, কম বা বেশি দিবেন না। যেমন এখানে 99 টাকা, 99 টাকায় সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করলে অটোমেটিক্যালি প্রিমিয়াম হয়ে যাবে। অনেক সময় ভেরিফাই করার পর প্রিমিয়াম হচ্ছে না যদি এমনটি দেখেন তাহলে জাস্ট আবার একটু হোম পেজে যাবেন। হোম পেজে যে আপগ্রেড টু প্রিমিয়ামে চলে আসবেন এবং এখান থেকে এই যে অলরেডি পেইড চেক প্রিমিয়াম স্ট্যাটাস এটাই ক্লিক দিবেন, তাহলে প্রিমিয়াম চলে আসবে। এরপরেও যদি না আসে এখানে আমরা ম্যানুয়াল মেসেজ দেওয়ার অপশন রাখছি। জাস্ট এখানে আপনার জিমেইল, এখানে হচ্ছে বিকাশের পেমেন্টের আপলোড দিয়ে সাবমিট করে দিলে আমি হচ্ছে অ্যাক্টিভেট করে দিব, বা আমাকে ম্যানুয়ালি হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। এ হচ্ছে আপাতত হচ্ছে কিছু ডিরেকশন আনঅফিসিয়াল। তো আপনারা যারা ফ্রি ট্রায়াল দিতে খুবই উদ্গ্রীব হয়ে আছেন, বারবার নক দিচ্ছেন, তারা এটা দেখেই শুরু করতে পারেন। আর আমাদের অফিসিয়াল ভিডিও বিস্তারিত সামনে আসবে ইনশাল্লাহ। আর যে সেটিংগুলোর কথা বললাম অ্যাপের যে ইনস্টলেশনের জন্য এবং অ্যাপটি ভালো কাজ করার জন্য, এই সেটিংগুলো প্রথমবার খুব ভালো করে করতে হবে। প্রথমবার করার পরে বাকিটা অ্যাপ মেইনটেইন, পরবর্তীতে অ্যাপ নিজেই মেইনটেইন করবে, বাট প্রথমবার আপনাকে সুন্দর করে দিতে হবে। আশা করছি বুঝতে পারছেন। আমাদের পরবর্তী অফিসিয়াল বিস্তারিত ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।